আমার আজকে প্রত্যেকটা বক্তব্য আমার জীবনের শেষ কবে শোনাতে নেবেন। আমি আপনাদের সামনে বনবাস করতে দাঁড়াই নাই, আমি কিছু মেসেজ দিয়ে দিব আজকে আপনাদেরকে। এবং আজকে আপনারা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন আজকে আপনারা। আমি আমার এই 2 বছর কারা জীবনে যে বিষয় আমাকে অত্যন্ত আবেগপ্লুত করেছে সেটা হলো আমার কিছু দাওয়াতি ভাই আমাদের পক্ষে দাঁড়িয়েছে। আমি আজকে আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি আমাদের মিশন শেষ না হওয়া পর্যন্ত আমাদের পক্ষে থাকবেন কিনা? আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর জমিন আল্লাহর খেলাফত কায়েম হওয়া পর্যন্ত আপনারা আরো সবাইকে আপনাদের দাওয়াতের মিশনে সম্পৃক্ত করবেন কিনা? আপনারা একদম আবেগ ছাড়া যদি আমার কান্না আসছে, আমি অত্যন্ত সুস্থ মস্তিষ্কে কিন্তু আমি কথা বলার চেষ্টা করছি আল্লাহর উপর ভরসা করে। এমন কোন ব্যাপার নয়, এমন কিছু মনে করার কোনো কারণ নেই যে আমি নির্যাতনের শিকার হয়ে আমার মন ভেঙে গিয়েছে, আমি অত্যন্ত হতাশ অথবা মানসিকভাবে আমি বিপর্যস্ত, যার কারণে আমি কান্না করছি। আমি আল্লাহর নামে শপথ করে বলছি, আমার উপর অত্যধিক নির্যাতন বিভিন্ন সময় হয়েছে। হেফাজত ইসলামের আরো যারা গ্রেপ্তার হয়েছেন আমার সাথে, তাদের অনেকেই প্রথম কারাগারে প্রবেশ করেছেন, আর কেউ কেউ এর আগেও প্রবেশ করেছিলেন, কিন্তু সবচেয়ে বেশি কারাগারের সময় কাটাতে হয়েছে আমাকে বারবার কারাগারে যেতে হয়েছে।